মর্নিং। আগের দিন অ্যালার্জি নিয়ে কথা হচ্ছিল, একটা ভয়েস মেসেজ অ্যাড করে দেবো, শুনো। এনারা আমাকে আইডেন্টিটি ডিসক্লোজ করতে হচ্ছে বাধ্য হয়ে। ইনি আমার মা, ঠিক আছে? আচ্ছা, কাজেই এনাদের পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি না জানা তো কিছুই নেই, ঠিক আছে? আগে শোনো ভয়েস মেসেজটা, তারপর কথা হবে। আগে আমার গায়ে মৌমাছি কোথাও একটু ফুল ফোটালে আমার সারা শরীর ফুলে যেত আর তেমনি ব্যথা হতো, তারপর ইঞ্জেকশন নিয়ে ঠিক হতো। কিন্তু কাল রাত্রে দেখলাম একটা অদ্ভুত কাণ্ড। মৌমাছি হুল ফোটালো আমার পায়ে, কিন্তু যেখানটায় হুল ফোটালো সেখানটায় একটু ব্যথা লাগলো, তখন ফুলেও গেল সেখানটা একটু। কিন্তু আজকে সকালবেলা দেখলাম আর কোনো অসুবিধা নেই, ফোলাটাও ঠিক হয়ে গেছে আর কোনো অসুবিধাও নেই। শুনলে? আচ্ছা, এবার একটু অ্যালার্জিতে আসি। আমার মামার বাড়িতে আমার এক মাসি থাকতেন, মানে আমার থেকে ছোট, হ্যাঁ, মানে রিলেটিভ আর কি। তো সেই মাসিকে আমি বলতাম, মাসিরে মাসি, পায়ে যে হাঁচি। আকাশে কোনো দিন যদি একটু রোদটা কম উঠতো সেদিন হাঁচতে শুরু করতো। আমার মা, আমার মামার বাড়ির মোটামুটি বেশিরভাগ মায়েদের যে সিবলিং যে গ্রুপটা, তারা সবাই অ্যালার্জিতে একদম মানে চূড়ান্তভাবে ভোগা মানুষ, ঠিক আছে? আর অদ্ভুত অদ্ভুত জিনিসে অ্যালার্জি, ঠিক আছে? কার কাজু বাদামে অ্যালার্জি, ভাবো তুমি, ওই রকম একটা সুন্দর ব্যাপারই অ্যালার্জি। আচ্ছা, কার পুরো কলা গাছে অ্যালার্জি, মানে পুরো কলা গাছটাতেই অ্যালার্জি। আচ্ছা, মানে পুজোর সময়, মানে আমার নিজের মামাই, মানে আমি ওনাকে বড় হয়ে দেখিনি, ঠিক আছে, বাট শুনেছি আর কি, যে উনি নাকি কলা পাতাতে ভাতও খেতে পারতেন না। আচ্ছা, বিছানায় বালিশে শুতে পারতেন না, এই লেভেলের অ্যালার্জি, ঠিক আছে? তারই একটা উদাহরণ দেখছো, মৌমাছির হুল ফোটানো। আমার মনে আছে আমি ছোট ছিলাম তখন, মনে হয় মাধ্যমিক দেবো এরকম বয়স আমার, ঠিক আছে? একদিন রাত্রিবেলা, বুঝতেই পারছো, জয়েন্ট ফ্যামিলি, সব কাজকর্ম সেরে আমি ঘুমিয়ে গেছি অবভিয়াসলি। আচ্ছা, সব কাজকর্ম সেরে মা যখন শুতে এসেছে, তখন মেঝেতে একটা মৌমাছি মরে পড়েছিল, ওই ফ্যানের ব্লেডে কেটে পড়েছিল মেঝেতে। তো সেই হুলটায় মায়ের পা লেগেছিল। পরের দিন সকালবেলা মাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, কারণ মায়ের মাথা অবধি ফুলে গেছিলো, ঠিক আছে? এই লেভেলের অ্যালার্জি আছে এদের। আচ্ছা, অ্যালার্জির টেস্ট হয়েছে, খুব অদ্ভুত অদ্ভুত জিনিস অ্যালার্জি, বলছি না, কাজু বাদামে অ্যালার্জি, বালিশের তুলোয় অ্যালার্জি, কলায় অ্যালার্জি, কলা গাছে অ্যালার্জি, হ্যাঁ। তো এরকম আরও অনেক খুব, মানে কি বলবো, আমার খুব প্রিয় জিনিসে এদের সব অ্যালার্জি আছে। আচ্ছা, ঠাকুরের দয়ায় আমি কম বয়স থেকে কনস্টিটিউশনাল মেডিসিন পেয়েছি বলে, আমার শরীরে পড়েছে বলে আমার সেইভাবে হয় না। আচ্ছা, ডিম তো ওগুলো তো, মানে ওগুলো ওরা ভাবতেই পারে না খাবে, ঠিক আছে? আচ্ছা, সেই মানুষের অ্যালার্জির যে ম্যানিফেস্টেশন, সেটা কমানো আমার মনে হয় ইজ রিয়েলি টাফ অ্যান্ড রেয়ার, ঠিক আছে? আচ্ছা, কি হয়? কারোর হাঁচি হয়, কারোর নাক দিয়ে জল ঝরে, সর্দি হয়, শ্বাসকষ্ট হয় কারোর, আর স্কিনের সমস্যা হয়, এরকম অনেক কিছুই হয়। আচ্ছা, ভালো কথা, সেই অ্যালার্জির ম্যানিফেস্টেশনে আমি আর যাচ্ছি না। এইটা যেটা শুনলে যে মৌমাছির ব্যাপারটা, তারপরেও কিছু হয়নি, এটা আমার কাছেও শকিং ছিল। আমার যখন ফোনে বলছে যে আমাকে এরকম মৌমাছি ফুল ফুটিয়েছে, আমি তখন মনে মনে অনেক দূর ভেবে ফেলেছি। আমি ভাবছি এখনও আমার সাথে কথা বলছে কি করে। তারপর বললো আমার না কিছু হয়নি। আমি বললাম ওয়াও, মানে আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডে অনেক কিছু ভেবে ফেলেছিলাম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু দূরে আছি অল, আর এখন বয়স হচ্ছে, হোমিওপ্যাথিতে সম্ভব, জানো তো? মানে শুধু যে তোমরা অবাক হচ্ছ তা নয়, আমিও অবাক হচ্ছি। আর ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে, মায়ের কিন্তু কোনো দিন এই ধরনের অ্যালার্জির জন্য কোনো ওষুধ দেওয়া হয়নি, কারণ এনারা এতটাই মানে কনসাস থাকেন যে আমাদের এই জিনিসে এই সমস্যা হয়, এনারা ওগুলো কিচ্ছু সংস্পর্শে থাকেন না, অ্যাভয়েডই করে চলে। আমার মা আমাদের বাড়িতে তো চিংড়ি মাছ রান্নাই হয় না, ঠিক আছে? যদি কেউ দিল, আমার মা হাতে করে দেয় না তাকে খেতে দেওয়ার সময়, বা হাত ঠেকায় না। এই রকম লেভেলের, মানে কি বলবো, সাবধানতা এনারা অবলম্বন করেন।
তাই অ্যালার্জির জন্য আমার মাকে কোনোদিন ওষুধ দেওয়া হয়নি, কিন্তু কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন এমনি সমস্যার কারণে, অন্য সমস্যার কারণে দেয়া হয়েছিল। তো ক্ষণিকের জন্য আমাদের ঘরের লোকের কিছু হলে তো আমরাও ঘাবড়ে যাই, যে আমারও সেই মুহূর্তে মাথায় ছিল না যে অলরেডি কনস্টিটিউশনাল মেডিসিনের ডোজ পড়ে আছে, হয়তো সেরকম কিছু হবে না। আমি ভেবে নিয়েছিলাম কী করে এখনো কথা বলছে, কি হয়েছে ভগবান জানে, হ্যাঁ হয়তো হসপিটাল থেকে ঘুরে এসে কথা বলছে, এরকম মনে হয়েছিল আমার সিরিয়াসলি। তারপর দেখলাম কিছু হয়নি। তো সেই ওষুধটা তার মানে সত্যি এই যে হলিস্টিক অ্যাপ্রোচ ইজ সো ট্রু, এই এত বছর পরেও হলিস্টিক অ্যাপ্রোচ ইজ সো ট্রু। এটা সত্যি অবাক করার মতো ঘটনা, অ্যান্ড অবিশ্বাস্য টু সামওয়ান যিনি এটা সামনাসামনি নিজের চোখে দেখেননি। এটা সত্যি মানে কি বলবো, যারা হোমিওপ্যাথিকে ছোট করেন বা যারা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেরে যাওয়ার পর হোমিওপ্যাথির বদনাম করেন নিজেদের ইগো স্যাটিসফাই করতে গিয়ে, তাদের এগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর মতো ঘটনা। যদিও আমি চাই না তারা দেখুক, না 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 না। আমাদের খুব কম মানে একজনই আছেন এরকম করেছেন, মানে যাই হোক ঠিক আছে, সে তার মতো করেছে, বাবা যা পাচ্ছে করুকে যাক, হ্যাঁ সেরে তো গেছে, এটা আমার শান্তি। হ্যাঁ, যে আমাকে বলেছিলেন, আমি স্যারকে বলেছিলাম, সেরে গেছেন। আর সমস্যা হচ্ছে বাইরের লোক তো নয়, ঘরের লোক বলেই কষ্টটা লাগে আর কি, ঠিক আছে সেটা বড় কথা নয়। ঘর নিয়ে যখন কথা হচ্ছে তাই বেরিয়ে গেল মুখ দিয়ে। যাই হোক, এই জায়গাটা হয়তো আমি এডিট করে দেবো, না করবো না, কেন করবো, রিয়েলিটি ম্যাটার্স থাক। তো এই আর কি, আর 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 আমি এগোচ্ছি না, বুঝলে তো, আজে বাজে বলে ফেলবো। তবে হ্যাঁ, বুঝতেই পারছো অ্যালার্জিতে কাজ হয়, খুব ভালোভাবে কাজ হয়, যে কাজ হওয়া মানুষ কল্পনাও করতে পারে, মানে করতে পারে না হবে বলে, সেই লেভেলের কাজ হয়। তো কারুর যদি এরকম অ্যালার্জির কোনো সমস্যা হয়, অ্যালার্জির টেস্ট করিয়েছো, একটা বই আছে, সেই বইতে সব পরপর লেখা আছে, আমার সাথে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ করো, যা যা রিকোয়ারমেন্ট থাকে আমরা লিখে দিই, সেগুলো পাঠাও, ওষুধ খাও। কনস্টিটিউশনাল মেডিসিন ক্যান গো টু এনি এক্সটেন্ট। তোমরা জানো আমারও তো হওয়া উচিত ছিল, মানে ওই রকম তোমরা যে লেভেলের অ্যালার্জি শুনলে স্বাভাবিকভাবে আমার মধ্যেও আছে। আমার কিন্তু কোনোদিন ফুটে বেরোয় না, শুধুমাত্র আমার কনস্টিটিউশনাল মেডিসিন পড়ে আছে বলে। দিস ইজ দ্য ম্যাজিক, দিস ইজ দ্য রিয়েল ম্যাজিক, দিস ইজ দ্য রিয়েলিটি, আই মিন দিস ইজ সো ট্রু, বুঝলে? এইগুলো দেখেই এত কনফিডেন্সের সাথে বলতে পারি। বাই।